একটা বিনা মাথার লাশ, ওটাও আবার একটা সুটকেসের মধ্যে। আর ওই সুটকেসটা ছিল দুটো মহিলার কাছে। 25 ফেব্রুয়ারি 2025 ওই দিন সকালে দুটো মহিলা একটা বড় সুটকেস নিয়ে কলকাতা একটা গঙ্গা নদীর ধারে সন্দেহজনক ভাবে ঘুরছিল। আর ওনাদের কাছে যেই সুটকেসটা ছিল ওই সুটকেসটা পুরো রক্তে লাল হয়েছিল। আশেপাশের লোকেরা যখন ওই দুজন মহিলাকে নোটিশ করে তখন ওনারা দেখে যে ওই সুটকেসটা এতটা ভারী ছিল যে ওই দুজন মহিলার পক্ষে ওই সুটকেসটা তোলা প্রবলেম হচ্ছিল। লোকেদের সন্দেহ হলো যে কি আছে ওই সুটকেসের মধ্যে। তো যখন লোকেরা গিয়ে ওই দুজন মহিলাকে জিজ্ঞেস করে যে এই সুটকেসের মধ্যে কি আছে, তখন ওই দুজন মহিলা বলে যে এই সুটকেসের মধ্যে একটা কুকুর আছে, মানে একটা ল্যাব্রাডর কুকুর, যেটা ওনাদেরই ছিল। এন্ড ওই কুকুরটা মারা গেছে। দ্যাটস ওয়াই ওনারা ওই কুকুরটার ডেড বডি নিয়ে এসছে সুটকেসে করে গঙ্গা নদীতে ফেলে দেওয়ার জন্য। বাট এই কথাটা কেউ বিশ্বাস করে না, কারণ একটা ল্যাব্রাডর কুকুরের ওজন এতটা ভারী হতেই পারে না। যখন ওখানকার লোকাল মানুষেরা ওই দুজন মহিলাকে ওই সুটকেসটা খুলতে বলে তখন ওনারা বলে যে সুটকেস লক হয়ে আছে আর লকের যে চাবি ওনাদের কাছেই নেই। যখন ওই লোকগুলো সুটকেস খোলার জন্য জোরমার করে, প্রেসারাইজ করে, তখন ওই মহিলা বলে যে এই সুটকেসের চাবি যেই ব্যক্তির কাছে আছে সে এখন স্টেশনে আছে। তো তোমরাও আমার সাথে স্টেশনে চলো, আমি স্টেশনে গিয়ে আপনাদের সুটকেস খুলে দেখিয়ে দেবো। এন্ড এইগুলো বলে ওই দুজন মহিলা ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। বাট তখন ওখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছিল আর যে কেউ বলছিল সুটকেস খোলার জন্য। এন্ড ফরচুনেটলি তখন ওখানে একটা পুলিশও ছিল। এন্ড ওই পুলিশওয়ালাটারও দেখে মনে হচ্ছিল এখানে কিছু তো একটা গড়বড় আছে। আর কখনো হতেই পারে না যে এই সুটকেসের মধ্যে শুধু একটা কুকুরের বডি আছে। তাই উনিও ওই দুজন মহিলাকে খুব প্রেসারাইজ করে সুটকেসটা খোলার জন্য। তবুও ওই দুজন মহিলা রাজি হয়নি ওই সুটকেস খোলার জন্য। তাই কাছের একটা পুলিশ স্টেশন থেকে আরো পুলিশ ডাকা হয়। যখন পুলিশ স্টেশনে এটা বলা হয় যে দুটো মহিলা গঙ্গা নদীর ধারে একটা বড় সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে এন্ড অলরেডি ওই সুটকেসে রক্ত লেগে আছে, তখন তাড়াতাড়ি দুটো পুলিশ ওই লোকেশনে চলে যায়। গিয়ে ওই দুজন জোর করে সুটকেস খোলে। এন্ড যখন পুলিশ ওই সুটকেসটাকে খোলে ওখান থেকে প্রত্যেক মানুষের হোশ উড়ে যায়, কারণ ওই সুটকেসের মধ্যে ছিল একটা লাশ যার কোনো মাথাই ছিল না, মানে ওটার মাথা আগে কেটে দেওয়া হয়েছিল। পুলিশ যখন ওই লাশ ভালো করে দেখে তখন জানতে পারে যে লাশ অলরেডি 3 টুকরো কাটা ছিল। আর তো আর ওই লাশ ছিল একজন মহিলার। আর ওই লাশ সুটকেস যেই মহিলার কাছে ছিল ওরা দুজন মা মেয়ে ছিল, মানে ওই দুজন মেয়ের মধ্যে মা মেয়ের সম্পর্ক ছিল। মেয়ের নাম ছিল ফাল্গুনি আর মায়ের নাম ছিল আরতি। দুজনই কলকাতার মধ্যমগ্রাম নামের এরিয়ার একটা ভাড়া বাড়িতে থাকতো। যখন পুলিশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন ফাল্গুনি বলে যে এই লাশটা যে আছে এটা আমার পিসি শাশুড়ির লাশ। বাট তখনও পর্যন্ত জানতো না এই যে লাশটা আছে ওনার মৃত্যু কিভাবে হয়েছে, আর ওই মা মেয়ে ওনার লাশ নিয়ে এইভাবে গঙ্গা নদীর ধারে কেন ঘুরছে। ফাল্গুনির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আসামের জোরহাটে। বিয়ের পর কিছুদিন তো সব ঠিকঠাক চলছিল। ফাল্গুনির একটা বাচ্চাও হয় আর 1 মাসের মধ্যেই ওই বাচ্চাটার রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। আর ফাল্গুনির অবহেলার কারণে নাকি বাচ্চাটা মারা যায়। এই ইনসিডেন্টের কিছুদিন পর ফাল্গুনি তার হাজবেন্ডের মামা বাড়ি যায়, মানে মামা শ্বশুরের বাড়ি যায়। এন্ড ওখানে গিয়ে প্রায় 1 মাস পর্যন্ত থাকে। এন্ড যেই দিন থেকে ফাল্গুনি ওখান থেকে চলে যায় ওই দিন থেকেই ওনাদের বাড়ির অনেক গয়না, অনেক টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না। ওনাদের এটাই মনে হচ্ছিল যে ফাল্গুনি ওইসব জিনিস চুরি করেছে। তো এই জন্য ওনারা ফাল্গুনির এগেনস্টে একটা কেসও করে, আর ওই কেস এখনো পর্যন্ত সলভ হয়নি। ফাল্গুনি বারবার ওনাদের প্রেসারাইজ করে কেসটা তুলে নেওয়ার জন্য, কিন্তু ওনারা ফাল্গুনির কথা শোনার জন্য একদমই রাজি ছিল না। এন্ড তখনই ফাল্গুনি রাগের মাথায় ডিভোর্স ফাইল করে আর তার প্রত্যেকটা লসের উপর আর্টিকেল 498 এর ধারাও লাগিয়ে দেয়। এই কেসটাও এখনো চলছে আর ফাল্গুনির এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি। ফাল্গুনির হাজব্যান্ড ফাল্গুনিকে বলে যে চলো মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সটা করে নি। বাট ফাল্গুনি এতে রাজি ছিল না, কারণ সে খুব ভালো অ্যালিমিনিও চেয়েছিল। এন্ড 2.5 বছর আগে থেকেই সে কলকাতার এই ভাড়া ঘরে তার মায়ের সাথে থাকে। ফাল্গুনির বাড়ির পাশে স্থানীয় বাসিন্দাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন উনি বলে ওনারা অনেকদিন থেকে ফাল্গুনির আর তার মা আরতির জন্য পরেশান হচ্ছিল। ওনাদের এটাই বলার ছিল যে কয়েকদিন সন্ধ্যার সময় ফাল্গুনির বাড়িতে অনেক ছেলের আসা যাওয়া হতো, এই জন্য ওনারা ভাবতো যে হয়তো ফাল্গুনির সাথে ওদের অ্যাফেয়ার ছিল। আর প্রতিবেশীরা এটাও বলে যে ফাল্গুনির মা আরতি কয়েকবার চুরি করতে গিয়ে ধরাও পড়েছিল, মানে ওনার হ্যাবিট ছিল কখনো কখনো চুরি করা। প্রতিবেশীদের এই জিনিসটা এতটা সন্দেহজনক মনে হতো যে ওনারা কয়েকবার মিউনিসিপ্যালিটি এন্ড লোকাল থানায় গিয়ে ওনাদের এগেনস্টে কমপ্লেনও করে। বাট এইসব জিনিসের সত্ত্বেও ফাল্গুনি তার ঘরে ছেলেদের অ্যালাউ করতো, মানে তার কোনো যায় আসতো না এইসব জিনিসে। ইভেন প্রতিবেশীরা এটাও বলে যে ওই দুজন মা মেয়ে কেউই প্রতিবেশীদের সাথে কথা বলতো না। লাস্ট 2-2.5 বছর ফাল্গুনির সাথে তার হাজবেন্ডের কথাবার্তা সব বন্ধ ছিল। বাট 11 ফেব্রুয়ারির দিন ফাল্গুনির পিসি শাশুড়ি, মানে ফাল্গুনির হাজবেন্ডের পিসি কলকাতায় এসেছিল আর উনি ফাল্গুনির ভাড়া বাড়িতে স্টে করছিল। ফাল্গুনির প্রতিবেশীরা যেমনটা বলেছিল যে ফাল্গুনি কোনো প্রতিবেশীদের সাথে কথা বলতো না,
বাট ফাল্গুনির এই যে পিসি শাশুড়ি ছিল, সে কখনো কখনো প্রতিবেশীদের সাথে কথা বলতো, অ্যান্ড হতে পারে প্রতিবেশীরা ফাল্গুনি পিসি শাশুড়িকে ফাল্গুনির ব্যাপারে এমন কিছু বলে দিয়েছিল যেটা ফাল্গুনি বলতে চাইছিল না। অ্যান্ড উনি যবে থেকে ফাল্গুনি বাড়িতে ছিল তবে থেকে কিছু না কিছু জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, এইসব প্রতিবেশীরাই বলেছে। তো প্রতিদিন এই সেম ঝগড়া ঝামেলা চিৎকার প্রতিবেশীদের জন্য নর্মাল হয়ে গেছিল, যে এইসব জিনিস এদের বাড়িতে তো প্রতিদিন হয়। 24 ফেব্রুয়ারি রাতেও ওনাদের বাড়ি থেকে অনেক ঝগড়ার আওয়াজ আসছিল। ফাল্গুনি এতটা বেশি রেগে গেছিল যে সে তার পিসি শাশুড়ির ওপরে কি পিসি শাশুড়িকে খুব জোরে দেওয়ালে ধাক্কা মারে। তখন সুমিতা একবার অজ্ঞানও হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সুমিতার জ্ঞান ফেরে তখন আবার ফাল্গুনির সাথে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ফাল্গুনি তার রাগ কন্ট্রোল করতে পারে না, সে একটা বড় ইট তোলে আর ওই ইট দিয়ে সুমিতার মাথায় আর গলায় কয়েকবার নৃশংসভাবে আঘাত করে। আর ওই সময় সুমিতা মানে ফাল্গুনির পিসি শাশুড়ির মৃত্যু হয়। বাট তখনও পর্যন্ত মা মেয়ের রিগ্রেট হয় না। ওই মা মেয়ে দুজন মিলে প্ল্যান করে বডিটাকে কিভাবে সরাবে। পিসি শাশুড়িকে মারার পর ওই দুজন মা মেয়ে মিলে সুমিতার এটিএম এর পিন চেঞ্জ করে আর এটিএম থেকে অনেক টাকা তুলে নেয়। ওই দুজন মা মেয়ে 50,000 টাকার গয়নাও কেনে। ওই দুজন মিলে একটা বড় সুটকেস কিনে নিয়ে আসে। তারপরেও সুমিতার পুরো বডি সুটকেসে ফিট হচ্ছিল না, তো এই জন্য ওই দুজন মিলে লাশের বডি থেকে মাথায় কেটে আলাদা করে, ওই বডিটাকে 3 টুকরো করে কেটে আলাদা করে। পরের দিন সকাল পর্যন্ত ওনারা ডেড বডির সাথেই বসেছিল। আর যেই সকাল হয় তখন তাড়াতাড়ি তারা সব বডি পার্ট গুলোকে ওই সুটকেসের মধ্যে ঢোকায়, অ্যান্ড ওই সুটকেসটাকে নিয়ে বেরিয়ে পড়ে বডিটাকে ঠিকানা লাগানোর উদ্দেশ্যে। ওনারা ওই সুটকেসটাকে নিয়ে লোকাল ট্রেনেও জার্নি করে। গঙ্গার ঘাটে যাওয়ার আগেও ওনারা 2-3 জায়গায় লাশটাকে ঠিকানা লাগানোর চেষ্টা করেছিল, বাট অলরেডি সকাল হয়ে গেছিল, তো সব জায়গায় লোক ছিল। এই জন্য ওনারা ভেবেছিল যে একমাত্র গঙ্গার ঘাটই ওনাদের জন্য সেফ জায়গা হতে পারে। এই ভেবে ওনারা কুমারটুলির গঙ্গার ঘাটে চলে যায়। বাট ফরচুনেটলি ওখানে যেই সব লোকাল লোকজনেরা ছিল ওনাদের এই দুজন মা মেয়েকে সন্দেহ হয়, আর ওই দুজন মা মেয়ে ধরা পড়ে যায়। তো আজকের এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা আপনার জন্য ফ্রি আর আমার জন্য অনেক মূল্যবান। নমস্কার।